খুব অদ্ভুত ব্যাপার হলো, জীবনে 20 থেকে 24টা বছর আমি যে বাড়িতে কাটিয়েছি, সে বাড়িতে এখন যেতে হলে জিজ্ঞাসা করতে হয় আমি যাব কি না। সেই বাড়িতেই আমি বেড়াতে আসি, যেই বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে বের হয়ে যেতে হয়। যাওয়ার আগে কয়েকবার দেখে নিতে হয় কিছু ফেলে যাচ্ছি কি না। আর ওই যে আমার স্বাদের ঘরটা, ওইভাবেই ফেলে যাই। আমি এই ঘরের পর্দা, এই ঘরের বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল আমার খুব কাছের। এই ঘরে এলে আমি চেনা গন্ধ পাই। প্রতিটা কোণ আমার আহ্লাদে আটখানা হয়ে আছে। আগে আমি গুছাতাম না, এখন এসে দেখি মা পরিপাটি করে গুছিয়ে ঘর বন্ধ করে দিয়েছে। না হলে কেউ এসে ঢুকে ঘর এলোমেলো করে দিতে পারে। কত রাত কাটিয়েছি বান্ধবীদের সঙ্গে এই ঘরে, কত গোপন আলোচনার সাক্ষী এই ঘর। আমার কত কান্না, কত রাগ, কত অভিমান এই ঘরে। মন খারাপ থাকলে ঘরের জানালায় এসে আকাশটার দিকে তাকিয়ে থাকি। কত ছুটির দুপুরে শালিক পাখির মতো মায়ের সঙ্গে ঝগড়া করেছি। স্কুল থেকে এসে ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছি এই ঘরে। নিশ্চিন্তে ঘুমিয়ে কখনো কান্না করেছি এই ঘরে। সারাদিন ঘুরে এসে অন্ধকারে পরম শান্তিতে গান শুনেছি এই ঘরে। কতবার কত জিনিস লুকিয়ে খাটের কোণাতে তোশকের নিচে লুকিয়ে রেখেছি। ওই আন্না অগুছালো করেছি শতবার, শুধু পছন্দের জামাটা পাচ্ছিলাম না তাই। অবাক করা বিষয় হলো, এখন যেই ব্যাগে করে কাপড় নিয়ে আসি, ওই ব্যাগটা সোফার এক কোণাতে পড়ে থাকে। যেইভাবে নিয়ে আসি সেভাবেই থাকে। ভাবি 2-4 দিন থাকবো, আর আলমারিতে রাখবো না। ব্যাস, আলমারিটা আর খোলাও হয় না। যখন যাবার সময় বর নিতে আসে, তখন মা জিজ্ঞাসা করে, আবার কতদিন পরে আসবি? আমি চুপচাপ ব্যাগ নিয়ে চলে যাই। জবাব দেওয়ার মতো কিছু থাকে না। হ্যাঁ, আমি জানি ওই বাড়িতে আমারও একটা ঘর আছে, মা বাবা আছে, সবাই আমার জন্য অপেক্ষা করছে। তাও এই ঘরের মায়া কাটে না। প্রতিবার যাবার সময় পিছন ফিরে তাকাতে পারি না, কেমন মনটা হয়। প্রতিটা মেয়ের সঙ্গেই কি এমন হয় বাবার বাড়ি থেকে যাওয়ার সময়? তবে একটা কথা বলতেই হয়, মেয়েরা আসলেই ত্যাগী, মেয়েরা ত্যাগ করতে জানে।